রাজ্য জুড়ে অভয়ার বিচার চেয়ে পথে নেমেছে মানুষ। অভয়া হত্যাকাণ্ডের 1 মাস পার, এখনো বিচার পেল না অভয়া। রাজ্যের এই অশনি সংকটের মাঝেই দামামা বেজে গিয়েছে দুর্গাপুজোর। অভয়ার নৃশংস হত্যাকাণ্ড মানুষকে নাড়িয়ে দিয়েছে। সেই জন্য এই দুর্গাপুজো বয়কট করতেও পিছপা হচ্ছে না মানুষ। হাতে আর 1 মাসও বাকি নেই, তারপরেও দুর্গাপুজোকে ঘিরে তেমন উচ্ছ্বাস উদ্দীপনার দেখা মিলছে না মানুষের মধ্যে। মা দুর্গাও যেন চাইছেন না এবারে মর্তে আসতে। কেন বলছি এই কথা? কারণ এবারের দুর্গাপুজোতে এক অশনি সংকেতের কালো ছায়া ঘনিয়ে আসছে। মা দুর্গার আগমন থেকে বিদায় হতে চলেছে অত্যন্ত ভয়াবহ। কি ঘটাতে চলেছেন এবার স্বয়ং মা দুর্গা? কেনই বা এই অশনি সংকেত? জানতে হলে দেখুন ভিডিওটি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর কয়েক দিনই বাকি, ঠিক তার মাঝেই যেন এই অশনি সংকেত, যা দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে সকলকে। কারণ মা দুর্গার আগমন থেকে বিদায় এবার যেভাবে হতে চলেছে তার ফল হতে চলেছে মারাত্মক। তবে কি এবার দুর্গাপুজোর আনন্দ মিশতে চলেছে মাটিতে, নাকি 2024-এ এটাই হওয়ার ছিল? তাই দেখুন আসন্ন দুর্গাপুজো নিয়ে এই মুহূর্তের এক বড়সড় আপডেট। তবে কি আমাদের পাপের ঘোড়া পূর্ণ হলো, নাকি এটাই 2024-এর করা ভবিষ্যৎবাণীর ফলাফল? এই জগৎ সংসারে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় করেছিলেন মা দুর্গা, আর তাতেই বিনাশ হয়েছিল অত্যাচারী অসুরকুল। প্রতি বছর তিনি সপরিবারে মর্তে আসেন শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়িতে। তাই প্রত্যেকবার দুর্গাপুজো উৎসবের চেহারা নেয় আপামোর বাঙালির কাছে। কিন্তু এবার মহালয়ার পর থেকে দশমী পর্যন্ত দেখা যাবে মা দুর্গার এক অন্য রূপ। কারণ চলতি বছরে মা দুর্গার আগমন থেকে গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ। এই বছর আগামী 2রা অক্টোবর বুধবার পড়েছে মহালয়ার শুভক্ষণ। ওই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে মাতৃপক্ষের। আর 8ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে দুর্গাপুজো। কিন্তু হিন্দু শাস্ত্র মতে এই বছর মা দুর্গার আগমন হতে চলেছে দোলায় বা পালকিতে, যার ফলস্বরূপ আসতে চলেছে মহামারী বা দুর্ভোগের এক ভয়াবহ পরিস্থিতি। দোলায় বা পালকিতে মা দুর্গা আসার কারণে কোথাও প্রাকৃতিক দুর্যোগ, কোথাও আবার তীব্র জল সংকট দেখা দেবে। দুর্ভোগের অশুভ ছায়া সরাসরি পড়বে জগৎ সংসারের উপর। শাস্ত্রমতে দেবী দুর্গার আগমন 2024 সালে দোলা বা পালকিতে হচ্ছে। শাস্ত্রে আছে দোলায়াং মকরং ভবেত, দোলায় আসা মকর তুল্য বা মহামারীর ইঙ্গিত, যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ দুর্যোগের সম্ভাবনা থাকে। তবে কিছুটা আশার আলো দেখাচ্ছে দেবী দুর্গার গমন। 2024 চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে, অর্থাৎ গজ বা হস্তিতে। গজ হলো দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গমন হাতিতে হলে ফল শস্যপূর্ণা বসুন্ধরা, ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যার ফল শুভ। এবার এটাই দেখার পুজোর শুরু এবং পুজোর শেষে কি হয় বাংলায়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে? এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে।
জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।